আমার মাধ্যমে 15 লাখ টাকা নিয়েছে এক ব্যক্তি। আমার মাধ্যমে এক ব্যক্তি 15 লাখ টাকা মানে অন্য একজনের কাছ থেকে ওনার মাধ্যমে 15 লাখ টাকা নিয়েছে। এই টাকার জাকাত কে দিবে? যে দিয়েছে সে নাকি যে নিয়েছে সে? একটু জানাবেন প্লিজ। আচ্ছা, শুক্রিয়া। চমৎকার প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। এরকম সংকটাপন্ন মানুষ অনেকেই হয়। 15 লাখ নিক আর 15 কোটি নিক আর 15 কম বেশি নিক, জাকাতের নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার মিলকিয়াত থাকে, আপনার হাতে থাকে, আপনার নিয়ন্ত্রণে থাকে, আপনার কবজায় থাকে, তাহলে আপনাকে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিক্রম করলে আপনি জাকাত দিবেন। এই সম্পদটা আপনি ঋণ দিয়েছেন, তো ঋণ দেওয়ার পর আপনার রমজান মাসেই যে আপনার জাকাত দিতে হবে এমনটি না। আমরা রমজান মাসে জাকাত দিয়ে একটা কারণ হলো যে আমরা অন্য মাসে 1 টাকা দান করলে যে সব, রমজান মাসে 1 টাকা দান করলে 70 গুণ সব বেশি। তাহলে আমি যদি 10 লাখ টাকার জাকাত যা হয় 12.5 কত হয়, 12,500 টাকা হয়। তো 10 লাখ টাকা 12,500 টাকা জাকাত হয়, মানে 2.5% যেটা হয়। হ্যাঁ, 12,500 সরি 25,000 টাকা হয়। 25,000 10 লক্ষ টাকায় 25,000 টাকা জাকাত হয়। তো 25,000 টাকা জাকাত আমি যদি রমজান মাসের পরে ঈদ উল ফিতরের পরের দিন থেকে দেওয়া শুরু করি, তাও দিতে পারবো, এটাও আদায় হবে, ফরজ আদায় হবে। কিন্তু আমরা গোল্ডেন অপরচুনিটি গ্রহণ করি রমজান মাসে, কারণ কি সোনালী সুযোগ। আমি 70 গুণ সব বেশি পাচ্ছি। তাহলে আমি 25,000 টাকা দান করার কারণে আরেকটা গুণ দিয়ে আপনি নিচে নামায় দেখেন 25 গুণ 70, তাহলে কত হয়? এত সওয়াব আপনি পাচ্ছেন, ফরজ ইবাদত করছেন আবার সওয়াবও পাচ্ছেন। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে দান করেছেন। আল্লাহ তাআলা এটা নিয়ামতপূর্ণ এই মাস দান করেছেন। তো প্রশ্নের জবাব দেওয়া হয়নি। এই সম্পদ যদি আপনি ঋণ দিয়ে থাকেন, ঋণ দেওয়ার পরে এই টাকা আপনার হাতে নাই, আপনি জাকাতও দিতে কষ্ট হচ্ছে, আরেক জায়গা থেকে লোন করে আপনি ওই টাকার জাকাত দিবেন, এরকম অবস্থা হয়ে যায়। আপনি অপেক্ষা করুন, আপনার বিশ্বস্ত ব্যক্তি হলে ওই টাকা যখন আপনার হাতে ফেরত আসবে তখনই আপনি জাকাত দিবেন। এর আগে আপনার জন্য এখানে বিষয়টা মানে পরিপূর্ণ ক্লিয়ার না যে এটা কি কারোর কাছ থেকে নিয়ে আরেকজনকে দেয়া, যে মিডিয়া যার মাধ্যমে নিয়েছে সে কেন জাকাত দেবে? সে তো উনি প্রশ্ন করেছেন একটু জটিল কঠিন হয়েছে। আমরা এটা কি ঋণ নাকি? এটা ঋণই হবে। ঋণ যদি হয়, ঋণের তো যিনি ঋণ দিয়েছেন ওনার জাকাত দিতে হবে, কিন্তু ঋণের টাকা ওনার হাতে আসলে জাকাত দিতে হবে। ঋণের টাকাটা তো মেরেও যেতে পারে, তাহলে উনি জাকাত দিবেন কেন? ওনার টাকার মালিকানা উনি। তাহলে আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের বিধান কোনো মানুষের উপরে এভাবে চাপিয়ে দেন না যা তাদের জন্য খুব কষ্টসাধ্য। যদি এটা ব্যবসার উদ্দেশ্যে হয় যে আমি একজনকে দিলাম, উনি ব্যবসা করে ওখান থেকে আমাকেও কিছু প্রফিট দেবে, সে প্রফিট যদি দিতে থাকে তাহলে ওই ঋণের টাকা ওনার কাছে থাকলে উনি যদি কনফার্ম হন যে হ্যাঁ আমার রানিং ব্যবসা অথবা পার্টনারশিপে ব্যবসা, আপনার টাকা শ্রম আরেকজনের, আপনি টাকা তাকে দিয়েছেন, যে কোনো সময় আপনি টাকা চাইলেন নোটিশে, সে 15 দিন অথবা 1 মাসের মধ্যে আপনার টাকা ফেরত দেওয়ার মতো অবস্থা আছে। তাহলে আপনি তো সেখান থেকে উৎপন্ন হচ্ছে লস করলে লজের অংশ নিবেন আপনি। তাহলে তো আপনি যদি লাভের অংশ নেন আর লসের অংশ না নেন, তাহলে আপনি সুদ খাচ্ছেন। এটা ব্যবসা। কিন্তু মানে তখনও উনি ধরে নেবে যে ওনার হাতেই আছে টাকাটা, যেহেতু ওনার বন্ধুকে দিয়েছে বা এক জায়গায় বিশ্বস্ত ব্যক্তিকে ইনভেস্ট করেছেন, তো ওই টাকাটা ওনার হাতেই আছে, ওইটার জাকাত নিশ্চিত ওনার হাতে আছে যদি মনে করেন, তাহলে উনি জাকাত দিয়ে দিবেন। আর যদি ওনার বন্ধুর কাছে কনফিউশন যদি থাকে যে আমি এই টাকা মেরে যেতে পারে, তাহলে ওনার জাকাত ওই সময় পর্যন্ত দিতে হবে না যতক্ষণ পর্যন্ত। যে ব্যক্তি ঋণ নিয়েছে বা যে ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে টাকা নিয়েছে, সে কি জাকাত দেওয়ার? না, তার কোনো দায়িত্ব না। তো উনি সাক্ষী, উনি মধ্যম ছিল, মধ্যম ব্যক্তির তো সাক্ষী, ওনার কোনো দায়িত্ব নাই, উনি জাকাত দেয়া লাগবে না। আদায় করার সময় ওনার সাক্ষ্য দিতে হবে, এবং উনি যদি যাকে টাকা নিয়ে দিয়েছেন তিনি হয়তো ওনার নিকটতম কোনো বন্ধু, আত্মীয়, ভাই বিরাদার কেউ হবেন, তা না হলে উনি তার উপকার করার জন্য এই টাকা নিয়ে দিয়েছেন কেন? নিজে কোনো খারাপ চিন্তা আমরা করছি না যে উনি এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হয়েছেন, আমরা তা বলছি না। ওনার যে কোনো কল্যাণ আছে, ওই ব্যক্তি ওনার সাথে রিলেটেড, তাকে দিলে হয়তো এক বন্ধুর কাছ থেকে নিয়ে আরেক বন্ধুকে দিয়েছে, এটা বন্ধুর উপকারার্থে দিয়েছে, কিন্তু উনি তো জাকাতের বিধান আপনার উপরে নাই, এটা জি, যিনি প্রশ্ন করেছেন ওনাকে জাকাত দিতে হবে না, দিতে হবে যদি টাকাটা আছে মনে করেন যিনি দিয়েছেন, যার টাকাটা মেইনলি যে মালিক ছিল ওনাকে দেয়া লাগবে, অথবা যার হাতে যিনি টাকাটা নিয়ে ব্যবসা করছেন ওনাকে কি দেয়া লাগবে? না, জাকাত দেয়া লাগবে না। উনি তো জাকাত ওই টাকার মালিক, ঋণ নিয়েছেন অথবা উনি তো ওই টাকার মালিক না। উনি ওই টাকা যে কোনো সময় আখিরাতের ভয় থাকলে, আর একজন ইমানদার, ভালো যদি বৈশিষ্ট্যওয়ালা ইমানদার হয়, তাহলে উনি নিশ্চয়ই ওনার ওই টাকা নষ্ট হয়ে গেলে ওনার ভিটামাটি বিক্রি করে হলেও তার টাকা ফেরত দিতে হবে, যদি আখিরাতে মুক্তি পেতে হয়, তাই কি না? আমি হলে কি করতাম, আপনি হলে কি করতেন? তাই তো এই চিন্তা। উনি জাকাত দিচ্ছেন না, উনি তো জাকাত দিবেন কেন? উনি তো টাকার মালিক না, উনি তো মালিকানা ওনার না। জি, জাকাত দিতে হবে মূল যার কাছ থেকে টাকা নিয়েছেন, যিনি মালিক, যিনি মালিক টাকার তিনি।